হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2024 নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। কেননা আজকের ভিডিওতে আমি কিছু সমস্যা নিয়ে কথা বলবো, যে সমস্যার মধ্যে কিন্তু অনেকেই আছে, অলমোস্ট ধরতে গেলে সবাই এই সমস্যার মধ্যে আছে। সেটা হচ্ছে কি, আবেদন করতে পারছে না, টাকা পেমেন্ট করতেছে, অনেকে টাকা কেটে নিচ্ছে, বাট তার আবেদনটি করতে পারতেছে না। আবেদন করতে গেলে দেখাচ্ছে কি যে আপনার টাকা এখনও জমা হয়নি। অনেকে 2বার 3বার পর্যন্ত পেমেন্ট করেছে, কিন্তু তাদের কাজ হচ্ছে না, বা অনেকে পেমেন্ট করতে পারতেছে না। পেমেন্ট করতে আসলে কিছু এরকম লেখা আসে বা ইরোর লেখা আসে, ঠিক আছে, এরকম নানান ধরনের সমস্যা কিন্তু অনেকে ফেস করতেছে। তো আমি কিছু কমেন্ট আপনাকে দেখাই। তো এখানে দেখুন, একজন আমাকে কী কমেন্ট করেছিল, আমি একবার পেমেন্ট করেছি, সফল হয়েছে, 150 টাকা কেটে নেওয়া হয়েছে, কিন্তু আমাকে বলছে এখনও টাকা জমা হয়নি। ঠিক এরকম, ঠিক আছে, মানে এই টাইপের কিন্তু কমেন্ট অনেকগুলো আমার কাছে আছে। এমনকি অনেকে পার্সোনালি আমার পেজে SMS-এ করে বলেছে যে এই সমস্যার কথা, যে এখন তারা কি করবে। এমন একজন বলেছে যে সে 3বার পেমেন্ট করেছে, 3বারই টাকা কেটেছে, কিন্তু কোনোবারই সে আবেদন করতে পারতেছে না। আবেদন করতে গেলে তাকে দেখায় যে তার টাকা জমা হয়নি। ঠিক আছে, যেমন এখানে যখন আমরা আবেদন করতে যাব, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে যখন আমি কলেজ চয়েসে যাব, তখন দেখুন এখানে কি বলেছে, একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আপনার আবেদন ফিটা জমা দিতে হবে। ঠিক আছে, তো ফি জমা দেওয়ার পরেও অনেকে আবেদন করতে পারতেছে না। তো দেখুন, এটা হচ্ছে কি একদম নতুন একটি সার্ভার। তো আমি যে কথাগুলো বলবো, একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি একটুখানি ডিপলি কথাগুলো আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। তো অনেকেই কিন্তু বর্তমানে একটি টেনশনের মধ্যে আছে, যে আবেদন করতে পারতাছি না। কেন আবেদন করতে পারতাছি না? 2 দিন হয়ে গেল, আপনার 26 তারিখে আবেদন ছেড়েছে, আজকে 29 তারিখ হয়ে গেল, এখন আবেদন করতে পারতাছি না। কিভাবে আবেদন করব? সিট ফিল আপ হয়ে যাবে কিনা? এরকম নানান রকমের টেনশন কিন্তু আপনাদের মধ্যে কাজ করতেছে, তাই না? তো একটি কথা বলি, আপনি এখন আবেদন করেন বা একদম লাস্টে আবেদন করেন, আপনার যে কলেজটা আপনার পাওয়ার কথা, আপনার পয়েন্ট অনুযায়ী সেই কলেজটাই কিন্তু আপনি পাবেন। এমন কিন্তু হয় না যে আপনি আজকে শুরু হয়েছে, আপনি আজকে আবেদন করছেন, আপনি সবার আগে সিট পাবেন। কার্যক্রমটা কিন্তু এভাবে হয় না। কার্যক্রম কিন্তু হয় তাদের যে একটি কলেজ আছে, সেই কলেজের যে মিনিমাম GPA রিকোয়ার্ড আছে, একটি কলেজ সর্বোচ্চ যে নাম্বারটি চাবে এবং সে অনুযায়ী যে আবেদনগুলো পড়বে, তার থেকে সবথেকে বেশি যাদের পয়েন্ট থাকবে তাদেরকে কিন্তু একটি কলেজ সুযোগ দেবে। তো এই ব্যাপারে একটুখানি আমরা আলোচনা করি। তো এখন আসি, যেহেতু সার্ভার প্রবলেম, তো এখন আমরা কি করতে পারি? তো প্রায় 2 দিন হয়ে গেছে, এখনও কিন্তু সার্ভার ঠিক হচ্ছে না। তো এই সার্ভার প্রবলেম কিন্তু বেশি একটা দিন থাকবে না, মানে খুবই শীঘ্রই কিন্তু এটা সমাধান হয়ে যাবে। তো এর মধ্যে যারা এই যে টাকা জমা দিতেছেন, যা টাকা জমা নিচ্ছে বাট আবেদন করতে পারতেছে না, তো তাদের জন্য আমি বলতে চাই, তো দেখুন, যেহেতু সার্ভারে অনেকটা প্রবলেম করতেছে, তো এখন আপনাদের টাকা পরিশোধ করার থেকে না করাটা বেটার আমি মনে করি। কেননা টাকা যদি একবার আপনার পরিশোধ করার পরে দেখায় যে টাকাটা জমা হয়নি, সেই টাকাটা কিন্তু রিফান্ড আসে না। কেননা সার্ভার জটিলতার কারণে যখন পেমেন্টটা হবে, পেমেন্টটা যদি সঠিকভাবে কমপ্লিট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা সফলভাবে আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু মাইর চলে যেতে পারে। অথবা এমনও হতে পারে, যখন সার্ভার ঠিক হবে তখন আপনার টাকাটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, কিন্তু অ্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এই সমস্ত ক্ষেত্রে অনলাইন যখন পেমেন্ট করেন, শুধু এই আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে না, অন্যান্য অনেকগুলো পেমেন্ট আছে যেগুলো অনলাইনে করতে গেলে যদি আপনার পেমেন্টের সময় পেমেন্ট কমপ্লিট হয়েছে বাট আপনার ট্রানজ্যাকশনটা সফলভাবে হয়নি, টাকাটা কেটে নিয়েছে বাট আপনার কাজটা হয়নি, এরকম কিন্তু অনেক কেসই অনলাইনে মাঝে সাঝে হয়ে থাকে। এটা কিন্তু সার্ভার জটিলতার কারণে হয়ে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই দেখা যায় যে টাকাটা মাইট চলে যায়, টাকাটা কিন্তু রিফান্ড আসে না। তো এখন আসি যে আপনারা কি করবেন, এই পরিস্থিতিতে আপনাকে কি করা উচিত। তো আমি যেটা বলবো, যেহেতু সার্ভারের প্রবলেম করতেছে, তো এখন আপনাদেরকে কিছুটা ওয়েট করা উচিত সার্ভারটাকে একদম নর্মাল হওয়া পর্যন্ত। কেননা আপনার আবেদনের সময় আছে কিন্তু প্রায় 12 তারিখ পর্যন্ত, তাই না? তো এখন শুরু হয়েছে আপনার 26 তারিখে, প্রায় 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু তেমন কেউ আবেদন করতে পারেনি। বেশিরভাগই কিন্তু সার্ভার জটিলতার কারণে ভুগতেছে। অনেকে কিন্তু পেমেন্ট করেও পেমেন্ট পাচ্ছে না, বা অনেকের আপনার সিকিউরিটি কোড হারিয়ে ফেলছেন, মানে একটা যে পিন কোড দেয়, সেই পিন কোডটা অনেকে হারিয়ে ফেলছেন, অনেকে মোবাইল নাম্বার ভুল টাইপ করেছেন এবং অনেকে অনেক রকমের ভুল করেছেন। তো একটি কথা আপনারা বলি, আপনারা যাই ভুল করেন না কেন, প্রত্যেকটা ভুলের কিন্তু সমাধান আছে। প্রত্যেকটা ভুলেই আপনার নাম্বার চেঞ্জের অপশন দিবে, আপনার পাসওয়ার্ড, যেমন দেখুন যে পাসওয়ার্ডের যে অপশনটা আছে, এটা কিন্তু আপনি যখন একটা অ্যাকাউন্ট আপনার সাইন আপ করবেন, তার সাথে সাথে কিন্তু আপনার ডিসপ্লেতে পাসওয়ার্ডটা দেখাবে, কি পিন নাম্বার দেখাবে, যে পিন নাম্বারটি কিন্তু আপনার ফোনে SMS-এর মধ্যে যায় না। তো পূর্বের যে সার্ভারটা ছিল, মানে এই সার্ভারেরই একদম শুরুতে যেটা লঞ্চ করেছিল, সেটাতে কিন্তু আপনার ফোনের ভিতরে একটি পাসওয়ার্ড যেত, কিন্তু এখন কিন্তু পাসওয়ার্ড যাচ্ছে না, আপনার ডিসপ্লেতে শো করতেছে পাসওয়ার্ডটা।
তো সেখান থেকে আপনার মানে পিন নাম্বারটা হচ্ছে পাসওয়ার্ড, আর এই ইডু নাম্বার এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনার পিন নাম্বার, যেটা কিন্তু ডিসপ্লেতে শো করে। এটা অনেক সময় দেখা গেলে আপনি মোবাইল আবেদন করতে গিয়ে আপনার মোবাইলে সুইপ লেগে আপনার কেটে যেতে পারে, বা আপনার কম্পিউটার করতে হুট করে আপনার ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে, বা আপনার এই ব্রাউজারটা হুট করে কেটে যেতে পারে, বাট আপনি এই পিন নাম্বারটা সংরক্ষণ করতে পারেননি। তখন যে আপনি পিনটা যে আবার পুনরায় রিকভারি করবেন সেই অপশনটা কিন্তু এখন পর্যন্ত তারা আনেনি। তো এই অপশনটা কিন্তু নিয়ে আসবে তারা, তো এখানে চিন্তার কোনো কারণ নেই, সবই এখানে চলে আসবে। নতুন সার্ভার তো আস্তে আস্তে সব কিছু অ্যাড করবে, তো একটু সময় লাগবে, দিয়ে হালকা আমাদের ভোগান্তি হতে পারে, কিন্তু আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। কেননা প্রায় 12-13 বছর পর কিন্তু এই সার্ভারটি তারা চেঞ্জ করেছে। পূর্বের যে সার্ভারটি ছিল সেই সার্ভারে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা যেত, কিন্তু আগের সার্ভার থেকে এই সার্ভারে কিছুটা সুবিধা অবশ্যই নিয়ে এসেছে, বাট এখন আমরা সুবিধার থেকে আমরা অসুবিধাটা বেশি ভোগ করতেছি, কেননা সার্ভারটা ঠিক মতন কাজ করতেছে না। সার্ভারটা পুরোপুরি ঠিক হয়ে গেলে আশা করি সবারই সুবিধা হবে, এবং আপনারা একই আইডি দিয়ে মানে আপনার ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে ঢুকে আপনার অ্যাকাউন্টের সমস্ত কার্যক্রম আপনি করতে পারবেন। যেমন দেখুন এখান থেকে আপনার যখন কলেজে চান্স পাবেন, এই নির্বাচন অপশন থেকে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কলেজে চান্স পাবেন। এখান থেকে আপনি সেই ফাইলটি ডাউনলোড করতে পারবেন, তারপর আপনি এখান থেকে নিশ্চয়ন করতে পারবেন, ঠিক আছে। মানে আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে, তো এই প্রোফাইলের মধ্যে আপনার সব কিছু থাকবে, তো ঠিক আছে। যেমন আগে আপনাকে প্রতিবার যাই করতে হোক না কেন আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত তথ্য দিয়ে আপনাকে করতে হতো, বাট এখন আপনাকে টোটালি একটি প্রোফাইল দিয়ে দিয়েছে। এই প্রোফাইলের মধ্যে আপনি ঢুকে আপনার যে ভর্তির যে কার্যক্রমটি আছে সেটি আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো এখন আসি একদম আমাদের মূল যে আলোচনাটা, যেটা হচ্ছে আমরা অনেকে যে তাড়াহুড়া করতেছি যে আমাদের আগে আবেদন করতে হবে, আগে আবেদন না করলে আমরা সিট পাবো না। তো একটু তাদের জন্য আমি কিছু কথা বলি। তো একটি কথা আপনি মনে করেন আপনার এটা একটা কলেজের নাম, ঠিক আছে। এই কলেজে আপনার ওদের অ্যাপ্লিকেশনের জন্য মিনিমাম জিপিএ চেয়েছে ধরুন 4.20, ঠিক আছে। সাপোজ মিনিমাম জিপিএ 4.20, এই জিপিএ হলে আপনি আবেদন করতে পারবেন। এখন আসি এই কলেজে সিট, ঠিক আছে। সিট আছে ধরুন এই কলেজে আপনার সিট রয়েছে ধরুন 500, ঠিক আছে, 500 সিট রয়েছে। এখন এই পয়েন্টের নিচে কেউ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, সবাইকে কিন্তু আবেদন করার জন্য এই পয়েন্টের উপরে থাকতে হবে, তাই না। যদি কেউ 4.19 পায় তাও কিন্তু সে আবেদন করতে পারবে না এই কলেজটাতে, কেননা ওদের মিনিমাম জিপিএ রেট এটা। তো এখন আসি সিট আছে 500। এখন এই পয়েন্টের উপরে যারা আছে তারা কিন্তু, বা এই পয়েন্টে যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো ধরুন এখানে আবেদন পড়েছে এই কলেজে 3000, তো 3000 এখানে আবেদন পড়েছে। তো এই 3000 জন কিন্তু সবাইকে এই কলেজে সুযোগ দিবে না। কেন দিবে না? কলেজের সিট সংখ্যা মাত্র 500, বাট আবেদন করেছে 3000। তো যারা আবেদন করেছে তারা কিন্তু প্রত্যেকেরই এই পয়েন্টের উপরে আছে। তো এখন আসি এখান থেকে যে 3000 জন থেকে 500 জনকে মানে আবেদন মানে সুযোগ দেবে, তারা কারা হবে? তো এই পয়েন্টের উপরে যারা আছে, তো ধরুন এখান থেকে আপনার জিপিএ 5 মানে আপনার 4.5 পেয়েছে, ধরুন এখান থেকে আপনার 5 পেয়েছে 400 জন, ঠিক আছে। মানে জিপিএ 5 পেয়েছে 500 জন, এখান থেকে মানে জিপিএ 5 পেয়েছে 400 জন। তো এর মধ্যে মানে 400 জনকে তারা সুযোগ দিয়ে দিবে, কেননা প্রত্যেকটা কলেজে চাইবে যে সর্বোচ্চ যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে নিতে। আর যদি দেখা গেল কি যে আপনার জিপিএ 5 পেয়েছে 600 জন, বাট সিট আছে 500, তো এখন এই জিপিএ 5ও কিন্তু 100 জনকে বাদ দিয়ে দিবে। তখন তারা ধরবে মার্কস, যে কার মার্কস বেশি, যার মার্কস যেই 500 জনের মার্কস সবথেকে বেশি থাকবে সেই 500 জনকেই তারা সুযোগ দিবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি এখন আবেদন করেন, আপনি আজকে অ্যাপ্লিকেশন শুরু করেছেন, আপনি আজকে আবেদন করেন, অথবা আপনি একদম লাস্ট ডেতে আবেদন করেন, লাস্ট 12 তারিখে আপনি আবেদন করেন, কোনো সমস্যা নেই। আপনার পয়েন্ট যদি বেশি থাকে, আপনি পয়েন্ট বেশি থাকলে আপনি যদি ফার্স্ট চয়েস সেই কলেজে দেন যে কলেজে আপনি ভর্তি হতে চান, আর আপনার পয়েন্ট যদি বেশি থাকে তাহলে দেখবেন আপনার সুযোগ চলে আসবে। আর যদি দেখা গেল কি যে আপনি প্রথম দিন আবেদন করছেন, একদম স্টার্টে আপনি আবেদন করছেন, আপনার পয়েন্ট ছিল আপনার 4.50, বাট একদম লাস্টে আপনার একটা ফ্রেন্ড আবেদন করছে, একদম লাস্টে তার পয়েন্ট হইতেছে আপনার 4.98, দেখবেন কি আপনার সুযোগ নাও আসতে পারে, তার সুযোগ চলে আসবে। তো সুযোগ তো আপনার আসার কথা আপনার অনুযায়ী, কেননা আপনি তো আগে আবেদন করেছেন, তো আপনাকে সুযোগ না দিয়ে তাকে কেন সুযোগ দেওয়া হলো? তার পয়েন্ট বেশি।
তো এই যে ভাই এত যে প্যারা নেওয়া হচ্ছে যে কেন আবেদন করতে পারতেছি না, কেন আবেদন করতেছি না, এত ভাই প্যারা নেওয়ার আপাতত দরকার নেই। আপনার যদি জিপিএ ভালো থাকে বা আপনি যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজের রিকোয়ারমেন্ট যদি আপনার জিপিএ ভালো থাকে অবশ্যই আপনি সেই কলেজে সুযোগ পাবেন, যদি সিট পর্যাপ্ত পরিমাণ থাকে। এছাড়া যদি আপনারা দেখেন যে সিট কম, আসন সংখ্যা কম, বাট স্টুডেন্ট অনেক অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে একটু মুশকিল হবে। যদি আপনার মার্কস ভালো থাকে আপনি সুযোগ পেয়ে যেতে পারেন। তাই আগে বা পরে আবেদন করে কোনো এক্সট্রা বেনিফিট আপনি পাবেন না কেননা রেজাল্ট যখন আপনার এটা রেজাল্ট পাবলিশ করবে তখন কিন্তু সবার বেশি যাদের জিপিএ আছে, সব থেকে ভালো যাদের মার্কস আছে, তাদেরকেই কিন্তু কলেজ আগে টান দেবে। এমন হতে পারে আপনি 5টা কলেজে অ্যাপ্লাই করেছেন, 5টার ভিতরে কোনোটাতে আপনাকে সুযোগ দিল না, তখন আপনি সেকেন্ড টাইম আরও চয়েস দিতে পারবেন, মানে আপনার এই 5টাকে আপডেট করতে পারেন বা আপনি এখান থেকে চেঞ্জ করে অন্যান্য কলেজ দিতে পারবেন। তো এই সমস্ত কার্যক্রম কিন্তু সবই আমি ভিডিওর আকারে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনার কলেজ আপডেট করবেন, চান্স পেলে কীভাবে নিশ্চয়ন করবেন, যদি চান্স না পান কীভাবে আপনারা পুনরায় অ্যাপ্লিকেশন করবেন, সবই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই সার্ভার জটিলতা নিয়ে, যে জটিলতা যেহেতু হচ্ছে অবশ্যই সমাধান হয়ে যাবে, বাট এখন আপনাদেরকে এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই, কেননা তাড়াহুড়া করতে গেলে অনেকের টাকা কিন্তু মায়ের চলে যাচ্ছে, এটা কিন্তু একটা এক্সট্রা প্যারা চলে আসতেছে মাইন্ডের মধ্যে। তারপর দুটো রিস্ক না থাকে, রিল্যাক্সে থাকেন, সার্ভারটা একদম নর্মাল হোক, সব কিছু স্বাভাবিক হোক, দেন আপনি নর্মালিভাবে আবেদন করেন, কেননা সময় তো আছে, সময় তো প্রায় 12 তারিখ, প্রায় আপনার আরও 10-12 দিন সময় আছে, তো এর মধ্যে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।